সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো, তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নে যে বিজ্ঞান বিষয়টি প্রশ্নটি দেওয়া হয়েছে নমুনা প্রশ্ন হিসাবে, সেটি আমরা আজকের ভিডিও দেখবো। এর আগে আমরা সিলেবাসটা একটু দেখে নিই। এখানে সিলেবাস আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই কাজগুলো রয়েছে। এর মধ্যে দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায়, তৃতীয়, নবম, সপ্তম, চতুর্থ অধ্যায়ে দুইটা ভাগে রয়েছে। এখানে পঞ্চম অধ্যায় হবে এটা। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, নবম এই অধ্যায়গুলো তো আমাদের সিলেবাসে রয়েছে। আমরা যদি আমাদের নমুনা প্রশ্নটি দেখে নিই যে আমাদের প্রশ্নের প্যাটার্নটি আসলে কিরকম হতে যাচ্ছে। বিজ্ঞান বিষয়ের 100 নম্বরের পরীক্ষা হবে, 3 ঘন্টা সময় থাকবে। এখানে এখানে যেটি বলা হয়েছে যে কোন উদ্ভিদটি গুল্ম জাতীয়, এখানে বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে 15টি, এবং 15টি প্রশ্নেরই তোমাদের অপশন থাকবে 4টি করে। এরকম প্রশ্ন 15টির মধ্যে তোমাদের 15টি অ্যান্সার করা লাগবে। তারপরে যেটি আসে যে 15টি প্রশ্নের পরে আমাদের পরবর্তী পার্টে এক কথায় উত্তর দেওয়া যায়, এরকম 10টি প্রশ্ন থাকবে। এক কথায় উত্তর দেওয়া যায়, এরকম 10টি প্রশ্নের 10টি আনসার দেওয়া লাগে। টোটাল 25 নম্বর তোমাদের এমসিকিউ অংশে থাকছে। পরবর্তী পার্টে যদি আমরা চলে যাই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, এখানে 10টি প্রশ্ন করা হবে, যেটি 3 থেকে 4 লাইনে অ্যান্সার করা যায় এরকম প্রশ্ন। এখানে 10টি, প্রতিটি মার্ক 2 করে 20 নম্বর থাকবে এখানে। পরবর্তী পার্টি রয়েছে রচনামূলক অংশ, যেটিকে দৃশ্যপটবিহীন বলা হচ্ছে, মানে এখানে উদ্দীপক থাকবে না। উদ্দীপক থাকবে না, এরকম 10টি, এরকম 5টি প্রশ্ন থেকে 3টি প্রশ্ন উত্তর দেওয়া লাগবে, প্রতিটির মান 5 করে, 3 5 15। যেমন এখানে প্রশ্ন দেখতে পাচ্ছ যে একটি উদাহরণের মাধ্যমে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ধাপগুলো আলোচনা করো। এই যে এই ধাপগুলো আলোচনা করতে পারলে কিন্তু তুমি 5 মার্কস এখানে পেয়ে যাবে। তারপর রয়েছে যে ধাতু ও ধাতুর প্রতিধর্ম উল্লেখ করো, অ্যালুমিনিয়াম কোন পদার্থ, কিভাবে অ্যালুমিনিয়াম কোন ধরনের পদার্থ তা কিভাবে পরীক্ষা করা যায়, 2 যোগ 3। এভাবে প্রত্যেকটি প্রশ্নের আলাদা আলাদা মার্কিং থাকবে, মানবন্টন থাকবে, সেটার আলোকে তোমাদেরকে পরীক্ষায় লিখতে হবে এবং সেটার উপরই তুমি নাম্বার পাবে। এবার টোটাল 5টি প্রশ্ন থেকে 3টি প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে। পরবর্তী রয়েছে রচনামূলক অংশ, যেখানে তোমাদের উদ্দীপক থাকবে। প্রতিটি উদ্দীপকের আলোকে 2টি করে প্রশ্ন থাকবে, ক খ। প্রতিটি প্রশ্নের মান 4 করে, এটার জন্য 4 আর পরেরটার জন্য 4, এবার 4 যোগ 4। ওকে, এভাবে মার্কিং করা হবে। এরকম 60টি সৃজনশীল প্রশ্ন আসবে। আমি আবার বলছি 60টি সৃজনশীল প্রশ্ন আসবে। তোমরা চাইলে প্রশ্নগুলো একটু দেখে নিতে পারো এক নজরে, যে এগুলো দেখে নিলে বাসায় যদি প্র্যাকটিস করো, হয়তো এখান থেকে সরাসরি হুবহু কমন না আসলেও কাছাকাছি কমন আসতে পারে। কারণ যেহেতু এবার প্রশ্নগুলো শিক্ষক স্কুল থেকে করবে, প্রত্যেকটা স্কুল আলাদা আলাদা প্রশ্ন করবে। তোমাদের যেটি দায়িত্ব, তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাবে, এবং এখানে যে প্রশ্নগুলো দেখানো হচ্ছে এগুলো চাইলে তোমরা খাতায় তুলে নিতে পারো। এখানে প্রত্যেকটার জন্য আলাদা উদ্দীপক দেওয়া আছে, 60টি এরকম প্রশ্ন থাকবে। এর মধ্যে 5টি প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে, 5 আর 40 নম্বর এখানে। এরকম 60টি প্রশ্ন, জাস্ট এখানে নমুনা হিসেবে 5টি প্রশ্ন দেওয়া আছে, বাকি 2টি প্রশ্ন এগুলো এরকম স্যাররা এগুলো অ্যাড করে তোমাদেরকে পরীক্ষায় প্রশ্ন করবে। সেক্ষেত্রে বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছো। পরবর্তীতে আমাদের বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলোর ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো, দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে, তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হতে পারো। গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি, দুটি গ্রুপ রয়েছে, একটা টেলিগ্রাম, একটা হোয়াটসঅ্যাপ, যেকোনো একটা যুক্ত হয়ে গেলে পারো। এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয়, কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো। যেমন এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে একটি দোলনা রয়েছে, এটি 1150 টাকা দাম, কিন্তু তোমরা চাইলে 225 টাকা কিনতে পারো। সেটি কিভাবে কিনতে পারবে, কখন এই অফারটি থাকবে, কতজন এই অফারটি নিতে পারবে, সেসব বিস্তারিত এই গ্রুপে বলা আছে। তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হতে পারো।